হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি দ্য লাস্ট রাইড টুগেদার বাই রবার্ট ব্রাউনিং। এবং এই কবিতাটা খুবই একটা বিখ্যাত কবিতা এবং এটা আমি লাইন বাই লাইন অ্যানালিসিস করছি বাংলাতে। তো দ্য লাস্ট রাইড টুগেদার বাই রবার্ট ব্রাউনিং। তোমরা সবাই জানো যে রবার্ট ব্রাউনিং হচ্ছে একজন বিখ্যাত লেখক, বিখ্যাত কবি ভিক্টোরিয়ান এরাতে, এবং রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এবং এনারা দুজনেই হচ্ছেন বিখ্যাত পোয়েট এবং পোয়েটেস। ওকে, তো ভিক্টোরিয়ান এরার। চলো তো আমরা এবার লাইন বাই লাইন কবিতাটা অ্যানালিসিস করব, আর তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। আমি চেষ্টা করি সেটা কনসাইজভাবে করতে, খুব একটা লেন্দি করিনি। তো তোমরা কনসেন্ট্রেট করো পোয়েমের দিকে। I said, then, dearest, since it is so, since now at length my fate I know, since nothing all my love avails, since all my life seem meant for fails. কবি এখানে বিলাভেডকে অ্যাড্রেস করে বলছেন যে ঠিক আছে, এটাই যখন আমার ভাগ্যে ছিল, আমার ভাগ্যে যখন ফার্স্টে বলে দিই, এটা একটা ড্রামাটিক মোনোলগ যেটা কবি একাই বলে যাচ্ছেন এবং অ্যান্সার দেওয়ার মধ্যে কেউ নেই, শুধু কবি নিজেই বলে যাচ্ছেন এবং নিজে বিভিন্ন রকমভাবে নিজের মনের ফিলিংস ব্যক্ত করছেন। তো কবি বলছেন যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার ভাগ্যে এটাই আছে এবং আমার ভালোবাসা সফলতা পায়নি এবং আমার এই ভালোবাসাটা ফেল হয়ে গেছে। Since this was written and needs must be, my whole heart rises up to bless your name in pride and thankfulness. কিন্তু যাই হয়েছে ঠিক আছে, আমার হৃদয় সবসময় আশীর্বাদ স্বরূপ এটা গ্রহণ করেছে এবং আমি যে তোমার সাথে সম্পর্কে ছিলাম এটা নিয়ে আমি যথেষ্ট প্রাউড, থ্যাঙ্কফুল। আমি তোমার কাছে থ্যাঙ্কফুল। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম। কিছুই না দিয়ে যাও, কিন্তু একটা আশা তো তুমি দিয়ে গেলে এবং একটা মেমোরি যেটা নিয়ে আমি সারা জীবন বাঁচবো। আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের মুহূর্তগুলো ভেবে আমি বাঁচবো। অ্যান্ড দিস বিসাইড, ইফ ইউ উইল নট ব্লেম ইয়োর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। যদি কিছু মনে না করো, একটা আর্জি তোমার কাছে আমার আছে, একটা আর্জি, যদি তুমি আমার সাথে একটা লাস্ট রাইড করো। এখানে রাইড বলতে কোনো বাইক বা কোনো গাড়ি না, এখানে রাইড বলতে ঘোড়া সাওয়ারির কথা বলা হচ্ছে, ঘোড়ায় রাইড করার কথা। তো একটা লাস্ট রাইড তোমার কাছে চাই আমি। নেক্সট স্ট্যান্জা। মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট ব্রো অফ হার্স, দোজ ডিপ ডার্ক আইজ ওয়ার প্রাইড ডিমার্স। মানে মিস্ট্রেস পারমিশন দিয়ে দিয়েছে এবং ও খুবই হ্যাপি আছে। হোয়েন পিটি উড বি সফটেনিং থ্রু ফিক্সড মি আ ব্রিদিং ওয়াইল অর টু। এবং আমাকে এটা একটা ফিল করাচ্ছে, যেন আমি একটা ব্রিদিং লাইক ফিল করছি এবং আমার খুব ভালো লাগছে যে ও সেটা পারমিশন দিয়ে দিয়েছে। উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স রাইট। এবং এর মাঝে আমার মনে হচ্ছে আমার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা ব্যালেন্স এলো ওর যে কনসেন্টটা দিল তাতে। The blood replenished me again, my last thought was at least not vain. এবং আমার শরীরের মধ্যে রক্ত খেলে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমার যে লাস্ট ডিজায়ারটা ছিল সেটা অ্যাটলিস্ট ভেন না, সেটা ফিউটাইল না, সেটা অ্যাটলিস্ট সাকসেসফুল হয়েছে। আমি চেয়েছি ওর সাথে একটা লাস্ট রাইড করতে, আর আমি সেটা করতে পেরেছি। I and my mistress side by side shall we be together, breathe and ride. So one day more and I defied. আমি এবং আমার বেলাভেট আমরা একসাথে সাইড বাই সাইড যাচ্ছি, রাইড করছি আমরা, এবং এটার থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট। কে জানে, আজকেই হয়তো এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, আজকেই হয়তো আমি মারা গেলাম এবং আমার শেষ ইচ্ছাটা আমি পূরণ করে যেতে পারলাম। তো লেখকের কাছে, কবির কাছে এটা এতটাই বড় একটা ডিজায়ার যে এরপর যদি ওয়ার্ল্ড শেষ হয়ে যায় তাহলেও তার কোনো আক্ষেপ থাকবে না, কারণ সে তার ডিজায়ার, তার বিলাভেটের সাথে একটা লাস্ট রাইড যেতে চায় এবং সে সেটা পেয়েছে। এটাই তার কাছে সব থেকে বড় পাওয়া। নেক্সট স্ট্যান্জা। হাশ ইফ ইউ শ some western cloud, billowy bosomed overboard by many benediction, sun and moons and evening stars at once. চুপ করো এবং এই সুন্দর আবহাওয়াটাকে অনুভব করো, যেখানে মনে হচ্ছে চাঁদ, সূর্য এবং সন্ধ্যা তারা একসাথে যেন পুজো দিচ্ছে, বেনেডিকশন করছে,
And so you looking and loving best, conscious grew, your passion drew, cloud, sunset, moonrise, star shine too, down on you near and yet more near। এবং এমন মনে হচ্ছে যেন এটাই একটা বেস্ট টাইম এবং এটা ভালোবাসার একটা বেস্ট সময়, এবং আমার মধ্যে আমার চেতনা জাগ্রত হচ্ছে, আমার প্যাশন আমাকে যেন ছোটাচ্ছে, এবং সূর্য সানসেট, যে সূর্য ডুবে যাচ্ছে, মুনটা রাইজ হচ্ছে এবং যে স্টার শাইন করছে, সেটার দৃশ্য আমি দেখতে পাচ্ছি এবং খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য লাগছে। এবং সময়টা হচ্ছে ইভিনিংটা জাস্ট হয়ে সন্ধ্যাটা নেমে যাচ্ছে এবং আস্তে আস্তে রাত হচ্ছে, ঠিক সেই সময়কার কথা এখানে কবি বলতে চেয়েছেন। এবং এই যে রশ্মিগুলো তোমার ওপর পড়ছে, সূর্যের রশ্মি, সানসেট বা মুনের রাইজ, এবং তোমার ওপর পড়ছে এবং আরও যেন সুন্দর লাগছে। Till flesh must fade, for heaven was there, and lingered joy and fear. Thus lay she a moment on my breast. এবং এই মুহূর্তের অনুভূতিটা মনে হচ্ছে একটা জয় এবং ফিয়ারে ভর্তি। একদিকে ভয় লাগছে এবং একদিকে খুব আনন্দ হচ্ছে, এবং এটা ভেবে ভালো লাগছে যে এই লাস্ট টাইমের জন্য হলেও সে আমাকে জড়িয়ে ধরেছে এবং আমার বুকে সে আশ্রয় নিয়েছে। নেক্সট, then we began to write, my soul smoothed itself out, a long cramped scroll, freshening and fluttering in the wind। এবং তারপর আমরা যাত্রা শুরু করলাম, এবং আমার হৃদয় যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল খুব ফ্রেশ ফিল হচ্ছিল, এবং আমি যেন হাওয়ায় উড়ছি এরকম ফিল হচ্ছে। বিলাভেডের সাথে লাস্ট রাইড বলে কথা, এবং বিলাভেড রাজি হয়ে গেছে এবং আমরা দুজনে যাচ্ছি। ফিলিংস কুচ অর, পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড, এবং পূর্বের যা আশা আকাঙ্ক্ষা ছিল সব যেন পিছনে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ অরি, হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, সো মাইট আই গেন, সো মাইট আই মিস। এই জীবনের এত ওঠাপাড়া নিয়ে কী হবে, এই জীবনের এত চেষ্টা নিয়ে কী হবে, এটা আমি করেছি, এটা আমি করিনি, এটা আমি পেয়েছি, এটা আমি পাইনি, এসব চাওয়া পাওয়া নিয়ে কী হবে। মাইট শি হ্যাভ লাভড মি জাস্ট অ্যাজ ওয়েল, হয়তো সে আমাকে ভালোবাসতো। শি মাইট হ্যাভ হেটেড, হু ক্যান টেল, হয়তো সে আমাকে ঘৃণাও করতে পারে, আমি জানি না, এসব বিষয় নিয়ে আমি ভাবতেও চাই না। হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দ্য ওয়ার্স্ট উই ফেল, অ্যান্ড উই ওয়ার রাইডিং শি অ্যান্ড আই। এসব ভেবে কি হবে, এসব ওয়ার্স্ট কথা ভেবে কোনো লাভ নেই। শুধুমাত্র এটাই ভাবতে চাই যে আমি এবং সে রাইড করছি, আর এটাই বাস্তব। কি ছিল, কি হবে, কি হতে পারতো, এসব নিয়ে না ভেবে আমি শুধু একটাই জিনিস নিয়ে ভাবতে চাই, সেটা হচ্ছে আমি এই মুহূর্ততে এনজয় করছি, আমি এবং আমার বিলাভেড একসাথে রাইড করছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মি নাও। নেক্সট, ফেল আই অ্যালোন ইন দিস ওয়ার্ডস অ্যান্ড ডিডস, হোয়াই অল ম্যান স্ট্রাইভ অ্যান্ড হু সাকসিডস। আমি যে একাই ফেল করেছি সেটা না, বা আমি যে ফেল করেছি তা না। এমন কোনো পৃথিবীতে মানুষ আছে যে হয়তো সব চেষ্টায় তার সফল হয়? প্রত্যেকটা মানুষেরই ফেলিওরের সম্মুখীন করতে হয়, তো এটাই ন্যাচারাল। উই রোড, ইট সিমড মাই স্পিরিট ফিল ইউ, শ আদার রিজিয়ন সিটিজ নিউ। এবং আমরা রাইড করছি এবং আমার আত্মা যেন উড়ে যাচ্ছে এবং চারিদিকে নতুন দৃশ্য দেখতে পাচ্ছি, নতুন সিটিজ দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড রাশড বাই অন আইদার সাইড, এবং পৃথিবী যেন ছুটছে। আই থট অল লেবার ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস। লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক কন্ট্রাস্ট দ্যাট পেটি ডান আনডান পাস্ট, দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল পাস্ট। এবং আমি ভাবছি এই যে এত কাজ কর্ম, এত সাকসেস আনসাকসেস, এদের পিছনে ছুটে কি হবে, কি হলো, কি পেলাম, কি বাকি রয়ে গেল, এসব ভেবে কি হবে, এসব ভাবা ব্যর্থ, মিনিংলেস। আমি শুধু আই হোপড শি উড লাভ মি হিয়ার উই রাইড, আমি শুধু এটাই ভাবতে চাই যে ও আমাকে ভালোবাসে এবং আমরা রাইড করছি। তাহলে এইটাই আমার মধ্যে শান্তি, এটাই আমার মধ্যে পাওয়া। আমার আর অন্য কোনো কিছু পাওয়ার দরকার নেই, অন্য কোনো কিছু ভাবার দরকার নেই, কি হলো না হলো, সাকসেস ফেলিয়ার, এসবের পিছনে আমি ছুটতে চাই না। আমি শুধু চাই আমার বিলাভেডের সাথে এই লাস্ট রাইড এনজয় করতে
এবং এটাই আমার জীবনের প্রাপ্তি, এর থেকে বড় প্রাপ্তির আমার আর কোনো দরকার নেই। তো এইভাবে কবি অপটিমিস্টিকভাবে সব কিছুকে দেখছেন। চলো নেক্সট স্ট্যাঞ্জা। What hand and brain went ever paired? What heart alike conceived and dared? What act prove all its thought had been? What will but fail the fleshly screen? কে এমন আছে যার হয়তো ব্রেন এবং হাত একসাথে কাজ করেছে, এবং কে এমন আছে যে জীবনে কোনোদিন ফেলিয়ার দেখেনি? কে এমন মানুষ আছে যে তার হয়তো উইল পাওয়ার, তার জীবনের ইচ্ছা শক্তি কোনোদিন এই বাস্তবতার কাছে ঝুঁকেনি? ফ্লেশলি স্ক্রিন বলতে এখানে বাস্তবতা বলছে। তো এরকম কি আছে? এরকম দুনিয়াতে কি হয়? এটা সম্ভব না। উই রাইড অ্যান্ড আই সি হার বুজুম হিপ, দেয়ার্স আ মেনি ক্রাউন ফর হু ক্যান রিচ। পৃথিবীতে তো অনেক কিছু আছে, কিন্তু কে পৌঁছাতে পারে সেখানে? 10 লাইন আর স্টেটমেন্টস লাইফ ইন ইচ। কত বড় বড় মানুষ, তাদের হয়তো জীবন 10 লাইনেই লেখা। The flag stuck on a heap of bones, a soldier's doing what atones. এটা কি কথা, বড় কথা। একটা সোলজার হয়তো তার নিজের জীবন স্যাক্রিফাইস করেছে, তার জন্য সে রিওয়ার্ড হিসেবে কি পাবে? হয়তো একটা ফ্ল্যাগে তার নাম লেখা থাকবে, এটাই তার রিওয়ার্ড, এর বেশি আর সে কি পাবে? দে স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবে স্টোনস, বা হয়তো তার নামটা কোনো ওয়েস্টমিনিস্টার অ্যাবে স্টোনে স্ক্র্যাচ করে লেখা থাকবে, এটাই তাদের প্রাপ্তি। মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ, তাদের এই চলে যাওয়া, তাদের এর থেকে আমার রাইডিংটা অনেক বেটার। আমি যে মোমেন্টটা এনজয় করছি, আমি যে বিলাভেটের সাথে টাইম স্পেন্ড করছি এবং লাস্ট রাইড নিচ্ছি, সেটা অনেক ইম্পর্টেন্ট। এই যে সোলজার, বড় মানুষ, বিখ্যাত রাজা মহারাজা, যাদের নাম হয়তো 2-4 পাতায় সীমাবদ্ধ, তাদের থেকেও আমার এনজয়মেন্টটা, আমার মোমেন্টটা অনেক অনেক বেশি প্রেসিয়াস এবং বেশি ইম্পর্টেন্ট। নেক্সট। What does it all mean, poet? Well, your brains beat into rhythm you tell. What we felt only you expressed. এখানে তিনি পোয়েটকে অ্যাড্রেস করছেন, যে একটা পোয়েট, সে হয়তো লেখে, কী বা লেখে, তার হয়তো ব্রেনে রিদম আসে এবং সে বলে, এবং সে এমন কথাই বলে যেগুলো আমরা ফিল করি, তাদের কাছে সেটাই, আমরা হয়তো যেটা ফিল করি আমাদের মনের কথা, সেটাই হয়তো পোয়েট বলে। এটা এমন কি বড় কথা। ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট, এবং তারা ভাবে যে সব বিউটিফুলরাই বেস্ট। অ্যান্ড পেস দেম ইন রাইমস ও সাইড বাই সাইড, এবং সেটাকে সে সাইড বাই সাইড লিখতে থাকে। এটাই তার প্রাপ্তি, এটাই তার কাজ, যে সে একটা কোনো কিছুকে সৌন্দর্যতা দিয়ে, আমাদের ডেইলি থটকে সৌন্দর্যতা দিয়ে লিখতে থাকে বিভিন্ন রিদম আর রাইম স্কিম ইউজ করে। এটাই একটা পোয়েটের কাজ। ইট ইজ সামথিং নে, ইট ইজ মাচ, বাট দেন হ্যাভ ইউ ইয়োর সেলফ হোয়াটস বেস্ট ফর ম্যান। তো তারা কি জানে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ? তারা কি জানে? আর ইউ পোর সিক ওল্ড এর ইয়োর টাইম, নিয়ারার ওয়ান উইথ ইয়োর ওন সাবলাইম, দেন we who never have turned rhyme, sing riding a joy for me a ride. তো এইসব যে মানুষজন লেখে, তারপর ওল্ড হয়ে যায়, সিক হয়ে যায়, কি এমন হয়? এটাতে কোন একটা বড় ব্যাপার আছে? নিজে লেখে, বৃদ্ধ হয়, মারা যায়। তো এই লাইফ স্প্যান যেরকম আছে সেরকম চলতে থাকে। কত মানুষই বা মনে রাখে, যতই রাইম লিখুক, যাই লিখুক, কিছুদিন হয়তো মানুষ পড়ে, তারপর সব ভুলে যায়। মানুষ কতই বা দাম দেয় তার। তো আমি তার থেকে অনেক ভালো আছি। সিং রাইডিংস ইজ আ জয় ফর মি আই রাইড, আমার কাছে এই রাইডিংটা একটা জয়, একটা এনজয়মেন্ট, এবং আমি সেটা করছি, আমি ওদের থেকে অনেক বেটার আছি, এটাই বলতে চাইছে। নেক্সট। And you great sculptor, so you gave a score of years of art her slave. That's your Venus whence we turn to yonder girl that fords the burn. এখানে তারপরে স্কাল্পটারদেরকে ক্রিটিসাইজ করেছেন, বলছে স্কাল্পটার যারা ভাস্কর্য তৈরি করে, মূর্তি তৈরি করে, তারা এমন বা কী করলো? তারা ওই তো সেই দেবীর পূজা করে, দেবীর আরাধনা করে, এবং তার একটা স্লেভ হয়ে থাকে, একটা চাকর, একটা দাস হয়ে থাকে, এবং খুব সুন্দর হয়তো একটা ভেনাসের মূর্তি আঁকলো, গডেস অফ বিউটি ভেনাসকে বলে, তো একটা সৌন্দর্যের দেবী, যে তার মূর্তিটা হয়তো আঁকলো, তো সেটা দেখে মানুষ আর কতটা চার্ম হবে। তার থেকে টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্ডস দ্য বার, তার থেকে একটা ইয়াং মেয়ে যদি পাশ দিয়ে যায়, তাহলে কটা মানুষ সেই মূর্তিটার দিকে তাকাবে? বেশিরভাগ মানুষ সবাই ইয়াং মেয়েটার দিকে তাকাবে। তো তার এত খাটাখাটনি করে যে মূর্তিটা করলো, তার দাম কি থাকলো? তার পাশে তো সেই একটা জীবন্ত ইয়াং মেয়ের দিকে মানুষের বেশি চোখ যাচ্ছে, তো সেটাই তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। You accuse, shall I repine? What man of music
You grown grey with notes and nothing else to say. Is this for soul praise from a friend? তারপর মিউজিশিয়ানদের নিয়ে বলছেন, এই যে মিউজিক করো, মিউজিক নিয়ে বিভিন্ন নোটস লিখতে থাকো, কি হয়? কিছু হয়তো কটা প্রেজ পাও, কটা বন্ধুদের কাছে হয়তো প্রশংসা পাও, দ্যাটস ইট, এর বেশি তো কিছু না। Greatly his opera strengths intent, but in music we know how fashion end. এবং আমরা দেখতে পাচ্ছি এই মিউজিক হয়ে কত ফ্যাশন কিভাবে চলে যাচ্ছে, এবং বিভিন্ন ফ্যাশন দিন দিন আসছে যাচ্ছে, মিউজিকের ট্রেন্ড, মিউজিকের টেস্ট বদলাচ্ছে। তো এইভাবেই মিউজিকটাও কখনো কখনো ফেড হয়ে যাচ্ছে। একটা মিউজিক একটা টাইমে ভালো লাগে, পরবর্তী জেনারেশনে সেই মিউজিকটার কোনো ভ্যালিউ থাকছে না। তো এটা কি এমন করে দিল একটা মিউজিশিয়ান? সে তো কিছুই করতে পারলো না, শুধু জাস্ট মিউজিক লিখলো, বন্ধুদের কাছে প্রেস পেলো, দ্যাটস ইট। তো পোয়েট বারবার কম্পেয়ার করছেন এবং নিজেকে সুপিরিয়র বলছেন। নেক্সট, ওয়ার্ডস ফিট ফর আস হ্যাড ফেট প্রপোজড ব্লিশ হেয়ার শুড সাবলিমেট। কে জানে আমাদের জন্য কোনটা বেস্ট, কোনটা আমাদেরকে শ্যুট করবে, কে জানে। মাই বিং had I signed the bond, still one must lead some life beyond, have a bliss to die with dim descried. হয়তো আমি তাকে পেয়ে যেতাম এবং আমরা হয়তো একটা বিবাহের বন্ড সাইন করতাম, বা আমরা রেজিস্ট্রি বা ম্যারেজ করতাম, কিন্তু এটাতে কি হতো? আমাদের জীবনে সব কিছু আশা তো ফুলফিল হয়ে যেত, আমাদের জন্য আর পড়ে থাকতো কি? আমাদের মৃত্যুর জন্য যে কি পড়ে থাকতো? সমস্ত আশাই যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে আমরা কি নিয়ে যাব? কোনো কিছু না পাওয়া, আকাঙ্ক্ষা, কোনো কিছু বাসনা, তবেই তো নিয়েই তো মরাটাই তো আসল মৃত্যু। সবই জীবনে সাকসেসফুল হয়ে গেলাম, সমস্ত ডিজায়ার ফুলফিল হয়ে গেল, এইভাবে মৃত্যুটা তো কোনো মৃত্যুই না, কবি বলে মনে করছেন। This foot once planted on the goal, this glory garland round my soul, could I descry such, try and test? কি হতো যদি আমি সব কিছু পেয়ে যেতাম, আমার গোল অ্যাচিভড হয়ে যেত, আমার সোল কি আর কোনো কিছুর জন্য কি চাওয়া বা আকাঙ্ক্ষা থাকতো? এটাই বলতে চাইছে। ট্রাই অ্যান্ড টেস্ট, চেষ্টা করে দেখো, তোমরা ট্রাই করো এবং টেস্ট করে দেখো যে জীবনের সমস্ত আশা যদি ফুলফিল হয়ে যায় তাহলে কীরকম ফিল হয়, এবং আর কোনো ডিজায়ার যখন থাকে না তখন জীবনটা কতটা মিনিংলেস লাগে, বা মৃত্যুটাও হয়তো সেইভাবে উপভোগ করা যায় না। I sink back shuddering from the quest, earth being so good would heaven seem best. এবং আমি এই আকাঙ্ক্ষা নিয়েই মারা যেতে চাই, যেন আমি সব কিছু পাইনি, আমার মধ্যে একটা কোয়েস্ট থাকবে, আমার মধ্যে একটা চাওয়া থাকবে, সেটা নিয়েই মারা যেতে চাই, এবং পৃথিবীটাও খুব সুন্দর এবং হেভেনটা হয়তো বেস্ট হবে আমার জন্য, এটাই আমি আশা নিয়ে মারা যেতে চাই। হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইড। এবং হেভেন এবং সে হলো এই রাইডের বিয়ন্ডে, তাদের মানে তারা দুটো, হেভেন এবং আমার বিলাভেড, তারা আমার কাছে এই রাইডের থেকেও বেশি, মানে আমার বিলাভেড আমার কাছে এতটাই ইম্পর্ট্যান্ট যে তার সাথে হেভেনের কম্পেয়ার করছে, এবং তিনি হেভেনে গিয়ে হয়তো তার বিলাভেডকেই তিনি চান অ্যাজ আ লাইফ পার্টনার। তো তার জন্য তিনি এই জীবনের না পাওয়া আকাঙ্ক্ষাটাকে রেখে দিচ্ছেন দমিয়ে, যাতে পরবর্তী জীবনে আফটার লাইফে তিনি যেন সেটাকে অ্যাচিভ করতে পারেন বা গেইন করতে পারেন। নেক্সট স্ট্যাঞ্জা অ্যান্ড লাস্ট স্ট্যাঞ্জা। And yet she has not spoke so long. What if heaven be that fair and strong? At life's best with our eyes upturned, whither life's flower is first discerned. অনেকক্ষণ ধরে তুমি কথা বলনি, তার বিলাভেটের জন্য বলছে, সে কথা বলেনি। এবং কি হতো যদি হয়তো হেভেন আমাদের সাথে সব কিছু ভালো করতো, সব কিছু আমাদেরকে দিয়ে দিত, আমরা যা চাইতাম তাই দিয়ে দিত। কি হতো যদি আমাদের ইচ্ছে মতো সব কিছু হতো? What if we still ride on too, with life forever old yet new, changed but not in kind, in degree, the instant made eternity. কি হতো যদি হয়তো আমরা এইভাবেই আমরা রাইড করে যেতাম এবং একসাথে দুজনে এভাবেই চলে যেতাম, নিজেদেরকে কখনো বৃদ্ধ মনে হতো না, সবসময় যেন নতুন মনে হতো। চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, এবং এটা আমাদের মধ্যে ইটার্নালভাবে চলে যেত। অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড শি রাইড টুগেদার ফর এভার রাইড। এবং হেভেন যদি এটাই আমাদেরকে অ্যাজ এ রিওয়ার্ড বা প্রুভ করে দিত যে আমি আর তুমি এভাবেই চলতে থাকবো, আমরা এভাবেই রাইড করতে থাকবো, আমরা কখনো আমাদের এই রাইডটা ব্রেক হবে না, এটা যেন হেভেনের একটা রিওয়ার্ড হিসেবে যদি পেতাম, ইটার্নাল আমরা যদি এইভাবে রাইড করতাম তাহলে কেমন হতো? ঠিক এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? সেরকমই
ভাবেই কবি বলছেন যে ইটার্নালভাবে যদি আমরা রাইড করে যেতাম তাহলে কেমন হতো, আমাদের এই লাস্ট রাইডটা যদি আমাদের হেভেনের তরফ থেকে রিওয়ার্ড হতো তাহলে কেমন হতো। তো এইভাবেই কবিতাটা এন্ড করেছেন কবি, এবং খুবই অপটিমিস্টিক নোটে তিনি এন্ড করেছেন। তার কাছে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণার থেকে যেটুকু পাচ্ছেন, বা লাস্ট যেই গিফট তার বিলাভেডের কাছে পাচ্ছে একসাথে রাইড করা, সেটাই বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে অপটিমিস্টিক। তো থ্যাংক ইউ সো মাচ। এটাই কবিতাটা শেষ হলো। কেমন লাগলো জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, ভালো থেকো।